এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। কিরে কফি, ওঠ, আমার লেট হচ্ছে। কুহু খুব করুণ ভাবে বলো। তুই আজও স্কুলে যাচ্ছিস? পিলু ভাব নিয়ে বলো। হ্যাঁ, কেন যাব না? আজও? আজ কি তোর বিয়ে নাকি? কাল 17 মার্চ, স্কুলে অনুষ্ঠান আছে, রিহার্সালের জন্য আজকে মাস্ট যেতেই হবে। ওঠ দ্রুত। আর সইতে পারলো না কুহু, গাড়ি ছেড়ে হাঁটতে শুরু করলো গেটের দিকে। পেছন থেকে সুবর্ণ বলল, কি রে, কোথায় যাচ্ছিস? উঠ গাড়িতে। আমি বাসে যাব আজ, গাড়িতে যেতে ইচ্ছে করছে না, তোরা চলে যা। আর কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে এলো কুহু। বাস স্টেশনে যাওয়ার জন্য বাড়ির সামনে থেকে রিক্সা নেওয়া গেলেও আজ হেঁটেই রওনা দিল কুহু। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আনমনেই চোখ থেকে টোনা পানি গড়িয়ে পড়লো। মনে এক অদ্ভুত কথা উদয় হলো। মোহাম্মদ তার হারিয়ে যাওয়া সন্তানকে ভাবতে ভাবতে আমার কথাই ভুলে গেল। বেশ কিছু দূর এসে পড়লো কুহু। আর একটু পরেই বাস স্টেশনে হঠাৎ পাশে এসে ব্রেক কষলো একটা কালো রঙের মাইক্রোবাস। ভয়ে একটু সরে গেল কুহু। গাড়ির দিকে তাকাতেই দেখলো তার পাশের দরজাটা খোলা। ভেতরে কয়েকজন অদ্ভুত কালো পোশাকধারী ব্যক্তি। কুহু কিছু বলতে যাবে তার আগেই গাড়ি থেকে একটা লোক তার হাত জোরে ধরে টান মারলো তাকে। বেশ জোর করে গাড়িতে তুললো কুহুকে। চিৎকার করতে যাবে তখনই মুখের উপর একটা রুমাল চেপে ধরলো লোকগুলো। তারপর একটু একটু করে ঘোলাটে হতে লাগলো সবটা। মন জানান দিচ্ছে, কুহু ভুল করেছিস। একা এসে আজ তোর ঘোর বিপদ ঘনিয়ে এলো। চোখ দুটো বুঝে এলো ঢলে পড়তে পড়তে। অজান্তেই বলি উঠলো কুহু, আরুষ ভাইয়া, বাঁচাও আমায়। প্রহিলি বিনতে চৌধুরী আয়ুষের বলা এই নামের মানে এখনো উদ্ধার করতে পারলো না পঙ্কি। এইটা তো তার নাম নয়, তাহলে তাকে এই নামে কেন বার্থডে উইশ করলো আয়ুষ? আর আজ যে তার বার্থডে, সেইটা আরুষ কি করে জানলো? সে তো নিজেই এই দিনটি নিয়ে কখনো ভাবতে বসেনি। সত্যি অবাক করা বিষয়। ওহ, আরও আছে। আজ সকালে আরুষ শেষে মাথায় হাত বুলিয়ে বলেছিল, শুভ জন্মদিন বোন, আজ থেকে তুই নতুন শুরু দেখবি তোর। পঙ্কি প্রশ্ন করেছিল অনেক, তবে আরুষ বলেছে সব প্রশ্নের উত্তর রাতে পাবি তুই, ধৈর্য ধর। সেই ধৈর্য যেন কাটছেই না। কাল রাত থেকে পঙ্কি এই ধাঁধার মধ্যেই পড়েছে। বিছানা এলোমেলো ভাবে গা এলিয়ে দিয়ে ফোনে আরও একবার সময় দেখে নিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, তবে আয়ুষ কল দেয়নি। আর না, রাতের ব্যাপারে জানিয়েছে কিছু, তবে এরই মধ্যে আরো বিরক্তি করার জন্য চৌলেশ হাজির। বেশ কয়েকবার কল দিয়ে হাবিজাবি বকেছে। শেষমেশ পঙ্কি ফোনে চার্জ নেই বলে অফ করে রাখলো পুরনো ফোনটি। বেশ কিছুক্ষণ পর নতুন ফোনটি বেজে উঠল। পঙ্কি যেন এটারই অপেক্ষায় ছিল। লাফিয়ে উঠতে বসতেই ফোন হাতে নিয়ে দেখলো আয়ুষ ফোন করেছে। সাথে সাথে রিসিভ করলো পঙ্কি। এমা, ফোনের ওপাশে এত চেঁচামেচি কিসের? পঙ্কি কান থেকে ফোনটা নামিয়ে আবার কানে ধরল। একটু পর আয়ুষের তাড়াহুড়োর কণ্ঠে ভেসে এলো, হ্যালো পঙ্কি। হ্যালো। হ্যাঁ শুনছি, বলুন। শোনো, ইমিডিয়েটলি রওনা দাও। বাজার মোড়ে গাড়ি দাঁড়ানো আছে, সেটাই উঠবে। কেন? তুমি আগে শোনো আমার কথা। গাড়ির ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করবে আপনার ফোন নম্বর কত। ও যদি বলে ফরেস্ট ক্যানভিসেন্ট 82, তাহলে গাড়িতে উঠবে। আর বলতে না পারলে উঠো না। ওকে, আর কোনো প্রশ্ন করো না। চুপচাপ রওনা দাও, দ্রুত। বলে তাড়াহুড়ো করে ফোন কেটে দিল আয়ুষ। পঙ্কিকে কিছু বলার সুযোগও দিল না। পঙ্কি অবাক হয়ে তাকিয়ে রইল ফোনের দিকে। যাবে কি যাবে না, শেষমেশ রওনা দিয়েই দিল। নিজেকে একবার দেখে নিল। পরনে ব্লু কালার জিন্স আর হালকা পিঙ্ক কালারের শার্ট। পঙ্কি খুঁজে খুঁজে একটা রঙিন আঁকিবুকিওয়ালা 3 কোণার স্কার্ফ গলায় জড়িয়ে নিল। এতটুকুতে দ্রুত বেরিয়ে পড়ল। ধীর গতিতে চোখের পাতা খুলল কুহু। তখনকার কথা মাথায় আসতে বুকটা ধক করে উঠল। আশপাশ তাকিয়ে দেখলো অন্ধকার। শুধু সামনের দিকে একটি আলোক রেখা সরু পথ এসে ভিড়েছে। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো কুহু। ছোট্ট মস্তিষ্ক জানান দিচ্ছে আলোটা দরজা দিয়ে আসছে। অনুমান সঠিক হলো কুহুর। খুশিও হলো একটু। কারা এরা জানা নেই তার, তবে এই মুহূর্তে এসব নিয়ে ভাবার বিষয় নয়। এখন যেভাবে হোক পালাতে হবে এখান থেকে। দরজাটা হালকা টান দিতেই দেখলো খুলে গেল।
হয়তো লক করতে ভুলে গেছে। আর ভাবলো না কুহু। দৌড়ে বের হয়ে গেল সে। আলোর পথ অনুসরণ করে সিঁড়ি বেয়ে নেমে যেতেই পেছন থেকে কেউ একজন খপ করে আটকে ধরলো তাকে। সব আশা যেন শেষ নিঃশেষ হয়ে গেল কুহুর। কান্না এবার ছেড়েই দিল সে। সাথে শুরু করে দিল নিজেকে বাঁচানোর জন্য মুচড়ামুচড়ি। পেছন থেকে লোকটা আষ্টে পৃষ্ঠে চেপে ধরলো তাকে, হাত উঁচিয়ে। চোখে চেপে ধরলো কুহু। কুহু চেঁচিয়ে যাচ্ছে। আমাকে ছেড়ে দিন, আমি বাড়িতে যাব, যেতে দিন আমাকে। কে আপনি? লোকটি যেন শুনলো কুহুর কথা। বলতে না বলতে ছেড়ে দিল কুহুকে। চোখ মেলে তাকালো কুহু। কি এত আলো! এতক্ষণ তো অন্ধকারে ভরপুর ছিল পুরোটা। সামনে তাকাতেই দেখতে পেল এক চিরচেনা মুখ, কুহুর বাবা আবিরকে। আশপাশ আর ভাবলো না কুহু। ছুটতে গিয়ে জড়িয়ে ধরলো নিজের বট গাছের মতো আশ্রয়স্থল বাবাকে। কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি এসছো? এরা আমাকে তুলে নিয়ে এসছে বাবা, আমাকে নিয়ে চলো বাড়ি। আবির মৃদু হাসলো, সন্তর্পণে আগলে নিল নিজের একমাত্র মেয়েকে। মাথায় আদুরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিচ্ছু হয়নি মামনি, কিচ্ছু হয়নি। এই তো আমরা সবাই আছি, ভয় পাই না মামনি। পাশ থেকে কেউ একজন কুহুর কাঁধে হাত রাখতে আবিরের বুক থেকে মুখ তুলল কুহু। তার মাম্মা দাঁড়িয়ে, চোরের পরনে সুন্দর শাড়ি, ছিমছাম সাজ দেখে কুহু অবাক হয়ে বলল, মাম্মা। চোরি হাসলো, দু হাতে আগলে নিল কুহুর মুখখানি। আবেশে বলল, শুভ জন্মদিন মামনি, ভয় পেয়েছিস বেশি? কুহু পেছনে তাকিয়ে দেখলো আরুষ দাঁড়িয়ে, দু হাত বুকে গুজে। তাহলে কি আরুষই একটু আগে তাকে ধরেছিল? ভাবতে না ভাবতে বাকিরা সবাই একত্রে চেঁচিয়ে উঠল। হ্যাপি বার্থডে কুহু। কুহু যেন অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলো পুরো বাড়িটাই ভারী সাজে সজ্জিত। আরে এটা তো ওদেরই ফার্ম হাউস। কুহু চোরের দিকে তাকিয়ে পড়ল। মাম্মা এসব কি ভেবেছিস তুই? আমরা সবাই ভুলে গেছি তোর জন্মদিন, এটাও সম্ভব? তাই বলে এভাবে? আল্লাহ আমাকে কিডন্যাপ করেছে। পিলু এগিয়ে এসে বলল, বেশ হচ্ছে, আরো যা, রাগ দেখিয়ে বসে থাক। বলতে না বলতে পাশ থেকে জোবান এসে কান চেপে ধরে বলল, গালে তালা লাগা কোলবালিশ। যাই হোক, প্ল্যানটা কাজে লেগেছে। ভাইয়া, তোমার প্ল্যান তো ভাবে কাজে লেগেছে। প্ল্যান? हाँ, इट वॉज ए प्लान। कैसा लगा मेरी जिगरी? পিলর। কুহু জুমিকে বলল। ভার্সিটির স্পেশাল ক্লাস। জুমি হাসতে হাসতে বলল, ये भी प्लान का था पार्ट 3, তোকে বাড়ি থেকে বের করার জন্য। তখন পেছন থেকে আরুষ বলে উঠল, মহারানী, অবাক হওয়া শেষ হলে এবার আসুন কেকটা কাটুন। কুহু নিজের দিকে তাকিয়ে বলতে নিল, কিন্তু এভাবে ইউনিফর্মে কি করে? বলতে বলতে আটকে গেল সে। একই কাণ্ড, তার গায়ে এত সুন্দর একটা গ্রাউন্ড কি করে এলো? সে তো বাড়ি থেকে ইউনিফর্ম পরে বেরিয়েছিল। কুহুর এমন অবাক হওয়া দেখে জমি বলল, অনেক কষ্ট চেঞ্জ করিয়েছি বোন, এবার চল কেক কাটবি। হাসি আনন্দের মাঝে উপস্থিত সবার সামনে কেক কাটলো কুহু। একে একে সবাইকে কেক খাইয়েও দিল। নানা রকম গিফট ভরে উঠলো সে। আয়ুষকে কেক খাওয়াতেই আয়ুষ দুটো প্যাকেট ধরিয়ে দিল কুহুকে। বলল, একটা পড়বি আর একটা তুলে রাখবি, সময় হলে কাজে লাগবে। কুহু খুশির ঠেলায় আর পাল্টা প্রশ্ন করলো না, থ্যাংক ইউ বলে কেক খাওয়াতে গেল আরুষকে। আরুষ কুহুর হাত থেকে কেকটা নিয়ে কুহুকে খাইয়ে দিল পুরোটা। হাতে লাগা কেকের ক্রিমটুকু টুক করেই লাগিয়ে দিল কুহুর নাকের ডগায়। কুহু হাত বাড়িয়ে বলল, আমার গিফট। আরুষ চুপ রইল। তা দেখি কুহু আবার জিজ্ঞেস করল, কি হলো? আমার গিফট কোথায়? আরুষ শান্ত স্বরে বলল, গিফট লাগবে? কুহু চোখ ঘুরিয়ে বলল, লাগবেই তো। আরুষ একটা নিঃশ্বাস ফেলে বলল, তাহলে চল। বলে হাঁটা ধরলো দরজার দিকে। কুহু পেছন থেকে বলল, আরে কোথায় যাচ্ছো? এখন আর কিনে আনা লাগবে না, থাক। আরুষ শুনলো না। চড়ুই দোয়েল আবির এদের সামনে গিয়ে বলল, তোমরা ডিনার করে নিও, আমরা আর কুহু খেয়ে আসবো বাড়ি থেকে। সবাই রাজিও হয়ে গেল, যেন আগে থেকে আরুষ বলে রেখেছে। কুহু হাঁ করে তাকিয়ে আছে। পাশ দিয়ে আয়ুষ তার মাথাটা আস্তে করে চাটি মেরে বলল, চল। গাড়িতে উঠে বসতে আয়ুষ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। কুহু ঠোঁট উল্টে
করে বলল। বলেছি দরকার নেই এখন কিছু নেয়ার, শুনলে না তোমরা? আরুষ ফ্রন্ট সিটেই ছিল, মিররে কুহুকে দেখে বলল। ঠিক করে কথা বলবি নাকি আমি পেছনে আসবো? কুহু ভ্রুকুচকে তাকালো আরুষের দিকে। এদিকে এদের এমন কাণ্ড দেখে আয়ুষ লুকিয়ে হাসল। আজও আমাকে বকছো তুমি, লাগবে না তোমার গিফট। বলি জানলার দিকে মুখ করে বসে রইল কুহু। আরুষ এক দৃষ্টিতে মিররের কুহুকেই দেখে কাটিয়ে দিল পুরোটা সময়। গাড়ি এসে থামলো পাহাড়ি ব্যারেক বাড়িটিতে। আয়ুষ নেমে ভেতরের দিকে যেতে যেতে বলল, তুই ওকে নিয়ে আয়, আমি ওদিকটা দেখি। আরুষ মাথা নাড়িয়ে সম্মতি দিল। নেমে এলো গাড়ি থেকে, ঘুরে এসে কুহুর দিকে দরজাটা খুলে দিতে কুহু অবাক মনে তাকিয়ে রইল রাতের সৌন্দর্য মিশ্রিত বাড়িটির দিকে। এটা কোথায়? এত সুন্দর বাড়ি, আই এম জাস্ট স্পেসলেস। এতটুকুতেই এত অবাক? আসল গিফট পেলে জ্ঞান হারাবি না তো আবার? কুহু চোখ ফিরিয়ে তাকালো আরুষের দিকে, উৎসাহ নিয়ে বলল, এই কি গিফট গো? অন্যরকম কিছু বলো না। আরুষ কুহুর হাত ধরে হালকা টান দিয়ে গাড়ি থেকে নামিয়ে পড়ল। এত দূর এলি বোবা হয়ে, আর 2 মিনিট না হয়ে বোবাই থাক হয়েছে। কুহুর মুখটা বেজার হয়ে গেল, তেতে উঠে বলল, তুমি আমাকে বোবা বলেছো? হ্যাঁ বলছি তো। কি আমি বোবা হলে তুমি হলে গিয়ে কানা কালা আর কি কি আছে? আরুষ কুহুর হাত চেপে ধরল, বাড়ির দিকে এগোতে এগোতে বলল, আচ্ছা বাবা, আমি সবকিছু, এবার তো চল। ভেতরে কে গো? তোমার ওই গার্লফ্রেন্ড? আরুষ খুবই বিরক্ত হলো, একবার চোখ ঘুরিয়ে কুহুর দিকে তাকিয়ে বলল, আমার শালি এবার হাট কিছু। কুহু আর কথা বাড়ালো না, চুপচাপ আরুষের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো। দরজা দিয়ে ঢোকার সময় আরুষ হঠাৎ কুহুর পেছনে গিয়ে এক হাত দিয়ে কুহুর দু চোখ বন্ধ করে ধরল। আরে আরুষ ভাইয়া কি করছো? পড়ে যাবে তো। আরুষ কুহুর হাত ধরে আস্তে আস্তে এগোতে এগোতে বলল, হবে না, আমি আছি, হাট। কুহু উৎসাহ নিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছু দূর যেতেই থেমে গেল আরুষ। কুহু জিজ্ঞেস করল, কি হলো? আরুষ উত্তর দিল না। কুহুর তবে আপন মনে উচ্চারণ করে উঠল, 1। 1 সেকেন্ড পর একটু দূর থেকেই একই কণ্ঠ কেউ বলে উঠল, 2। কুহু বুঝলো সামনে আয়ুষও আছে। কি করছে এরা? বুঝলো না কুহু। এবার আরুষ আর আয়ুষ একসাথে বলে উঠল, 3। বলেই আরুষ হাত সরালো কুহুর চোখ থেকে, আর আয়ুষ হাত সরলে পঙ্খির চোখ থেকে। দৃষ্টিদ্বয় মিলিত হলো একে অপরে। নিজ প্রতিচ্ছবি দেখতে তারা, কিন্তু কি করে? আয়নায় না, সামনে তো কোনো আয়না নেই। তাহলে কি দেখতে তারা? এটা কি সত্যি বাস্তবিক? কিন্তু কি করে? হাত পা টলছে দুজনেরই, চোখ জোড়া যেন কোটর থেকে বেরিয়ে আসবে এক্ষুনি। ওপর থেকে নিচ পর্যন্ত দেখছে পঙ্খী, সামনে থেকে তার মতোই মেয়েটাকে, সাজ পোশাক ভিন্ন, কিন্তু দুটো মানুষের মুখের আদলে এতটা মিল কি করে? নিজেকে যেন বিশ্বাস হচ্ছে না পঙ্খীর। বুকের ভিতর তীব্রতর যন্ত্রণা হচ্ছে তার, কারণটা সত্যি তারও জানা নেই। এমনটা কেন হচ্ছে তার? এত কষ্ট কিসে? শুধু একবার দেখা, এখন একটা অক্ষর কথা পর্যন্ত হয়নি সামনের মেয়েটার সাথে। এইটুকুন দেখাতে কারোর এত কষ্ট হয় বুঝি? কই, মা যখন পঙ্কিকে দেখতে এসে চলে যেত তখনও তো এতটুকু কষ্ট হয়নি। তাহলে আজ কেন হচ্ছে? পঙ্কি বুঝে পেল না এই কষ্ট নিরাময়ের ঔষধ কি হতে পারে। কুহু চোখ টলমল করছে, গত ঘটনার মারম্যাচ মিলাতে ব্যস্ত সে। তার মানে ওই দিন রাস্তায় সে ভুল দেখেনি একটুও, এই মেয়েটাকেই দেখেছে। এই কি তার হারিয়ে যাওয়া বোন, তার মায়ের সেই হারিয়ে যাওয়া সন্তান? মাথাটা হালকা পিছনে ফিরিয়ে আরুষকে দিকে তাকালো কুহু। কাপা কাপা হাতে তর্জনী আঙুল তুলে তাক করলো পঙ্খির দিকে, টলটলে চোখে থমকে যাওয়া কণ্ঠে বলল, ও আমার বোন? আরুষ চমৎকার হাসল, মাথাটা হালকা উপর নিচ ঝাঁকিয়ে কুহুকে জানান দিল, হ্যাঁ এটাই তোর সেই হারিয়ে যাওয়া বোন। কুহু আবার তাকালো পঙ্খির দিকে। পঙ্খি এখনো অবাক হয়ে তাকিয়ে আছে কুহুর দিকে, যেন দৃষ্টি সরলেই হারিয়ে যাবে প্রতিচ্ছবি নামক বিষয়টি। কিন্তু পঙ্খি তো তা হারাতে দিতে চায় না। এমন অদ্ভুত এক কাণ্ড, পঙ্খি এত তাড়াতাড়ি হারাতে চায় না। তার তৃষ্ণার্ত মন আরো দেখতেই যেতে চাইলো সামনে থাকা
পুতুলের মতো মেয়েটিকে, যে হয়তো এক রাজার ঘরের রাজকন্যা, কিন্তু ভাগ্যবশত তার মুখের আলোটা একদম পঙ্খির মতন, এক বস্তিতে বেড়ে ওঠা কয়লার মতন। কি করে হলো এই অসাধ্য সাধন? আয়ুষ আলতো করে ডাকলো পঙ্খিকে। পঙ্খি, এই। পঙ্খির নড়চড় হলো না এক চুলো। আয়ুষ আবার ডাকলো, এই কিছু বলো, ও তোমার বোন পঙ্খি। বলি পঙ্খির কাঁধে হাত ছোঁয়াতে শরীরের সমস্ত ভর যেন ছেড়ে দিল পঙ্খি। লুটিয়ে পড়তে গেলে পেছন থেকে আয়ুষ সামলে নিল তাকে। এই পঙ্খি, কি হলো? পঙ্খি ঘোর কাটলো নিজেকে সামলে, আয়ুষের সাহায্যে উঠে দাঁড়ালো। হঠাৎ এমন হয় কুহু এগিয়ে এলো একটু। পঙ্খির অবচেতন মন হাজার কয়েকবার চাইলো এই সামনে থাকা পুতুলটিকে একটু ছুঁয়ে দেখতে। নিজেকে সত্যি আটকে রাখতে পারল না পঙ্খি। কাঁপতে থাকা ডান হাতটা তুলে আস্তে করে ছুঁয়ে দিল কুহুর নরম গাল। সাথে সাথে টুপ করে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল কুহুর চোখ বেয়ে। পঙ্খির আঙ্গুলে ছিল কুসুম গরম নোনা পানি। পঙ্খি অবাক হয়ে তাকালো হাতের পানিটুকুর দিকে, আবারও বিস্ময় নিয়ে তাকালো কুহুর দিকে। কণ্ঠে একটু জোর নেই, তবুও নিজের ইচ্ছে শক্তির জোরে বলার চেষ্টা করলো, তুমি কাঁদছো? হার সইল না কুহুর চোখের বাদ। ফুপিয়ে কেঁদে উঠল সে। তড়িৎ গতিতে চাপড়ে তুলল সামনে থাকা তার প্রতিচ্ছবিকে। অজোরে চোখের পানি বিসর্জন হচ্ছে তার। পঙ্খিও কাঁদছে, তবে নীরবে। কেন কাঁদছে জানা নেই, তবে কিছু একটা তো পেয়েছে সে। সম্পর্ক জানে না, নাম জানে না, ঠিকানা জানে না, কতদিন স্থায়ী হবে তাও জানে না পঙ্খি। এত অজানার ভিড়েও যেন মন তার একটাই কথা জানান দিচ্ছে, ওর মুখাকৃতি ঠিক তোর মতোই। তার মানে কি? পঙ্খি মানেটা আপন মনে খুঁজে বের করলো। মানেটা হলো এই চেহারার মালিক তার আপন, এক কথায় ভীষণভাবে কাছের কেউ। পঙ্খি হারাতে চায় না একে। মুহূর্তেই এই একই চেহারার মালিককে হারিয়ে ফেলতে চাইল না পঙ্খি। তীব্র আকাঙ্ক্ষা জাগলো এক নিজের কাছে বেঁধে রাখার। পারবে কি পঙ্খি? নিজের অজান্তে কুহুকে জড়িয়ে ধরলো পঙ্খি। নিজেও কাঁদছে কাঁদছে আর কাঁদছেই। আয়ুষ আরুষ বাধা দিল না তাদের সার্থক হাসিটা। আজ তারা দুজনেই হাসছে। পেরেছে তারা এই ক্ষুদ্র জীবন তরিতে কিছু তো একটা ভালো কাজ করেছে। বলতে গেলে সার্থকতা বোধ হয় একেই বলে। বেশ অনেকক্ষণ পর কুহু মাথা তুলে তাকালো, নিজের দু হাতের আদলে আঁকড়ে ধরল পঙ্খির গোলগাল মুখটা। হাতের তালুর পৃষ্ঠ দিয়ে সযত্নে মুছিয়ে দিল পঙ্খির চোখের জল। ভারী হওয়া বুকটাতে একটু হালকা করার প্রচেষ্টা চালিয়ে কোমল কণ্ঠে কুহু এবার ডেকেই ফেলল সেই চিনির মতো মিষ্টি সম্পর্কের ঠাট্টা। বোন, আমার বোন। মুহূর্তেই কল্পনার কিছু পাওয়ার আনন্দ যে কতটুকু তা নিজেই অনুভব না করলেও কেউ বুঝবে না। এই কথাটা কুহু এখন যেন ভীষণভাবে অনুভব করছে। হাসছেও সে, আবারও কাঁদছেও। মিশ্র অনুভূতিতে সিক্ত হচ্ছে সে। দু চোখ ভরে পঙ্খিকে দেখার তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে সে। পঙ্খিকে ছেড়ে দাঁড়াতে পেছন থেকে আরুষ বলল, এত কান্না? আমার দেওয়া গিফট বুঝি পছন্দ হয়নি কোহির? কথাটা বলতেই দেরি কুহু জাপটে জড়িয়ে ধরল আরুষকে। আমি খুব 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 খুশি হয়েছি আরুষ ভাইয়া। আমি পেয়ে গেছি, আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি পেয়ে গেছি। এর থেকে ভালো গিফট আর কিছুই হতে পারে না। আরুষ চোখ বুজে নিল আবেশে। কুহুকে এমন গিফট দিতে পেরে সে নিজেও যে প্রশান্তি অনুভব করছে। আস্তে করে বলল, থ্যাংক ইউ ফর রিটার্ন গিফট। কুহু আরুষকে ছেড়ে আবারও ঘুরে তাকালো পঙ্খির দিকে। মুখে এক আনকোড়া হাসি বিরাজ করছে তার। পঙ্খির দুহাত ধরে বলল, জানিস বোন, মাম্মা আমাকে আর তোকে একসাথে দেখলে খুশিতে জ্ঞান হারাবে। আমি জানতাম মাম্মার অনুমান ভুল নয়। মায়ের মন কখনো ভুল ডাকতেই পারে না। পঙ্খি বুঝতে পারছে না কুহুর কথা গুলো বলল। মানে মাম্মা তোকে জন্মের পর থেকে দেখেইনি, তবুও মাম্মা খুব করে অনুভব করে তোকে। তোর কথা ভেবে কান্না করে লুকিয়ে। আমি সত্যি জানি না এতগুলো বছর ধরেই বিশাল সত্যিটা কি করে পুরো বাড়ি জুড়ে লুকিয়েছিল। তবে এবার সবাই জানবে আমার বোন। আমারও টুইন্স বোন আছে।
বলে বাচ্চাদের মতো কিটকিটিয়ে হাসলো কুহু। পঙ্খী বলল, আমি কিছুই বুঝতে পারছি না। কথাটা শুনে কুহুর হাসি উবে গেল। সামনে আয়ুষের দিকে তাকিয়ে বলল, এটা কি বলছে আয়ুষ ভাইয়া? ও আমায় চেনে না? আয়ুষ এগিয়ে এসে কুহুর মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পাস না কুহু। তুই যেমন বার্থডে গিফট হিসেবে জেনেছিস পঙ্খী তোর বোন, তেমনি পঙ্খীও আজ বার্থডে গিফট হিসেবেই জেনেছে তুই ওর বোন। আরও জানবে ওর পরিবার সম্পর্কে। ইভেন ও তো এটাও জানে না আজ ওরও বার্থডে। সময় দে, আমরা তিনজন মিলে ওকে বুঝিয়ে বলবো এখন, ওকে? কুহু হাসলো। পঙ্খির দুহাত নাড়াতে নাড়াতে বলল, পঙ্খী? আমার বোনের নাম পঙ্খী? ইস, কি মিষ্টি নাম, কিন্তু আমার সাথে তো একটুও মিল নেই। মুখ গোমরা করতে আরুষ সামনে এসে বলল, ডোন্ট ওয়ারি কহি, আমরা ওর নাম ঠিক করেছি তোর সাথে মিলিয়ে। এতটুকু বলে কুহু বাধা দিয়ে বলল, এই না না না, একদম না, আমার বোনের এই নামটাই অনেক সুন্দর, এটা বদলানো যাবে না। আরুষ এবার হেসেই ফেলল। আয়ুষ বুঝিয়ে বলল, না কুহু, এই নাম বদলানোর সাধ্য আমাদের নেই। তোর বোন তো একটা ডাকাতনি, নাম বদলালে আমাদেরই নাম এড়ে দেয়। তাহলে তোর নাম কুহেলি বিনতে চৌধুরী কুহু, আর ওর নাম হবে প্রহেলি বিনতে চৌধুরী পঙ্খী, হবে না? কুহুর হাসিও চওড়া হলো, লাফিয়ে উঠে বলল, জম্পেশ হবে, নামও সুন্দর, আমার সাথে মিলিয়েও। পঙ্খী এবার ঠোঁট গোল করে বলল, ও, এই তাহলে গতকাল উইশ করার সময় বলা নামের মানে? ইয়েস ম্যাডাম, এটাই। আপনার নামটা কি পছন্দ হয়েছে? পঙ্খী মাথা ঠুলিয়ে বলল, তবে এই অদ্ভুত নাম কেন, প্রহেলি? কারণ এই নামের মতো আপনিও খুব অদ্ভুত। প্রহেলিকা মানে বোঝেন? গোলক ধাঁধা যাকে বলে। আপনিও আমার কাছে এক গোলক ধাঁধার মতোই। সেই জন্যই প্রহেলিকা থেকে কেটে কুটে কুহুর নামের সাথে মিলিয়ে প্রহেলি। আরুষ উপরে তাকিয়ে ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে পড়ল। এই নাম ঠিক করা নিয়ে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। অবশেষে ভাই উদ্ঘাটন করলো এই নাম। কুহু আর পঙ্খী চোখ গোল গোল করে তাকালো আরুষের দিকে। তা দেখে আয়ুষ বলল, খাওয়া দাওয়া করা লাগবে নাকি আমাকে দেখেই পেট ভরাবি দুজনে?